যেখানে গায়ত্রী দেবী ছিলেন গার্জেন, মমতা দি ছিলেন প্রধান এবং আমাদের সম্পন্নে, সেইখানটাই আমি মমতাদির কাছে এই সিচুয়েশনে গেছিলাম এবং আজকে ছুটে এসছি। আমার তরফ থেকে যা করার থাকবে আমি শেষ পর্যন্ত করবার মানসিকতা রাখবো। আপনার গাড়ির পাশেই তো বসে এলেন, কি শারীরিক কষ্ট হচ্ছে, কি সমস্যা হচ্ছে? দেখুন, বিভিন্ন জায়গায় ইনজুরি স্পট দেখলাম, জামা কাপড় ছেড়ে দেওয়া হয়েছে হাত থেকে শুরু করে গলার নিচে থেকে বিভিন্ন জায়গায়, এবং ওর মাথায় হেলমেট ছিল বলে, এবং সঙ্গী সাথীদের কাছে যেটা শুনলাম যে একটা অদ্ভুত রাস্তাটা খুব অল্প পরিসরের রাস্তা ছিল, সেই পরিপ্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারত। এবং এই সিচুয়েশন আমরা দেখেছিলাম ঠিক রেয়াপাড়ায়, আমরা এই সিচুয়েশন দেখেছিলাম নন্দীগ্রামে, এই সিচুয়েশন দেখেছিলাম 14ই মার্চে চণ্ডীপুরে, আর আজকেও ঠিক সেই সিচুয়েশনটার সঙ্গে মেলাচ্ছিলাম। যাক, হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, চিকিৎসার অবজারভেশনের পরে ওর মাথায় একটু চোট আছে, বিভিন্ন জায়গায় চোট আছে, বিভিন্ন ধাক্কা, এবং ও বলছে গা বমি ভাব আছে, এবং বমি বমি যে ভাব, সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসাটা হলেই চিকিৎসকরাই আইডেন্টিফাই করে দে আর দ্য বেস্ট পার্সন, বাকিটুকুনি অ্যানালাইসিস করে। এইভাবে মানুষ ক্ষোভ উগরে দিলেন, এবং অনেকে বলছেন, তৃণমূলের বিধায়করা, সাংসদরা অনেকে বলছেন যে কেন এরকম ঘটনা ঘটলো, ওনার জন্যই দলের ভরাডুবি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আবার বলছি ম্যাডাম, আমাকে ক্ষমা করবেন যে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন যে রাজনৈতিক চিন্তা ভাবনা বর্তিত হচ্ছে, আমার পক্ষে এই মুহূর্তে না তার উত্তর দেওয়া সম্ভব না। আমি তো সেই লক্ষণগণ্ডি ক্রস করতে পারছি না। দীর্ঘক্ষণ ধরে বাংলায় বলছি তো, প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, ঘটনা হচ্ছে সব সময়। একটা দিন আমরা বললাম 34টা বছর বিরোধী পক্ষে ছিলাম, সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনের সময় আমরা একটা বিরোধী পক্ষে ছিলাম, আজকে আবার বিরোধী পক্ষের অবস্থান। প্রশাসন বোঝা উচিত যে হি ইজ ওয়ার্কিং আন্ডার দ্য process of the constitution and instructed by the constitution, instructed by the law and order. সেইটে প্রশাসন কতটুকুনি করবে না করবে সেসব প্রশাসনের মানসিকতা এবং প্রশাসনের উপর ডাইরেকশনের উপর নির্ভর করে। সেইখানটার থেকে প্রশাসন কি করবে সেটা সম্পূর্ণ তাদের। নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে বিচার বিশ্লেষণ হলে আমি নিশ্চয়ই পুরো জিনিসটাকে ক্লিয়ার করব। আজকে যেহেতু হাসপাতালে একজন মানুষের জীবনের লড়াই হচ্ছে, সেইখানে এই কারুর কর্তব্য মনে করে দেওয়ার সময় এটা নয়। কর্তব্যটা ছিল, ঘটনাটা ঘটবার আগে কর্তব্যটা ছিল, নন্দীগ্রামে ঘটনা ঘটবার আগে কর্তব্যটা ছিল। ন্যাচারালি চোর পালালে বুদ্ধি বাড়ার মতন আপনাকে আমি এখন প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাকে বিব্রত করতে চাই না, আপনাকেও বিব্রত।